চিকেনের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি 800 গ্রাম মুরগির মাংস। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলুটা আগের থেকেই কেটে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু সময় নিয়েই আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। কড়াইয়ের তেলেই কিন্তু আমি দিয়ে দেবো এখানে চিকেনটা 8 থেকে 10 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে চিকেন ভেজে রান্না করলে চিকেনের লাল ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু একদম থাকবে না। আপনারা কিন্তু একবার হলেও এইভাবে ভেজে রান্না করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে, খেতে যে এতটাই ভালো লাগে। 8 থেকে 10 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ভেজে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি ঢেকে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। আর এই দিকে কিন্তু কড়াইয়ের তেলটা গরমই আছে। দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়েছি গোটা জিরে। ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দিয়েছি 2 চামচ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা। আবারও কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা তেল না ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য একটু জল। এতে করে কিন্তু মশলাটা নিচের থেকে পুড়ে যাবে না। আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো একটা টমেটোটা আমি আগের থেকেই কুচি করে কেটে নিয়েছিলাম। টমেটো দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার আমি কম গ্যাসে ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি বলছি বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়েছিল। ভেজে রাখা আলু দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে জলটা অবশ্যই কিন্তু গরম নিয়েছি। বন্ধুরা, মাংস রান্না করার সময় অবশ্যই কিন্তু একটু গরম জল দেবে, এতে করে কিন্তু সময়টাও কম লাগে আর খেতেও ভালো লাগে। 6 মিনিট ঢেকে রেখেছিলাম। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমি কিন্তু আগের থেকেই গরম মশলা দিয়েছিলাম, এখন আর গরম মশলা দেব না, তোমরা চাইলে সামান্য একটু দিতে পারো। ধনেপাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম ভাত, রুটি, লুচির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।